গাছের ডালে ডালে মুকুলের সমারোহ। এর মিষ্টি গন্ধে এক ফুল থেকে অন্য ফুলে ছুটে বেড়াচ্ছে মৌমাছি। ঠাকুরগাঁয়ের লিচুর বাগানে এখন নানা কর্মযোগ্য। মুকুল ভালো আসায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৌচাষিরা ছুটে এসেছেন বাগানে। গাছের ফাঁকে ফাঁকে বসানো মৌবাক্স থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। আর বাগান থেকেই মধু কিনছেন স্থানীয় ও বাইরের ক্রেতারা। এদিকে মৌমাছির জন্য পরাগায়ন হওয়ায় খুশি বাগান মালিকরা। বক্সগুলো আমরা লিচু বাগানে বসাই, বসানোর পূর্বে দেখা যাচ্ছে আমাদের মৌমাছিগুলো আমরা ছাড়ে দিই, এই মৌমাছিগুলো গাছে যায়, গাছ থেকে মধুটা আনে। মধুটা এখান থেকে আমরা সংগ্রহ করে দোকানে আমরা নিয়ে যাই, বাজারে নিয়ে যাই, সেল দিই। মৌচাষি ওলাগুরা আসে, আমরাও তাদেরকে বসতে দিই। এটার একটা কারণ হচ্ছে আমাদের পরাগায়ন ভালোভাবে ঘটে এবং আমাদের ফল ভালো হয়। মধু উৎপাদন বাড়াতে সরকারি সহায়তার দাবি মৌচাষীদের। বেকারত্ব নিরসনের ক্ষেত্রে এবং অর্থনৈতিক লাভবানের ক্ষেত্রে এই সেক্টরটি ব্যাপক ভূমিকা পালন করছে। এখানে যদি বাংলাদেশ গভর্নমেন্ট একটু দৃষ্টি দেয় তাহলে আমরা সেই 1000 কোটি টাকার সম্পদ আমরা সংরক্ষণ করতে পারবো। মধু উৎপাদন বাড়াতে সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। গাছগুলো সবই ফুলে ফুলে সুশোভিত এবং এই মুহূর্তে আমাদের মৌয়ালরা বিশেষ করে কেউ কেউ বিক্ষিপ্তভাবে, আবার কেউ কেউ মৌ কলোনি সেগুলো স্থাপন করতে যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে ঠাকুরগাঁয়ে প্রায় 300 হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে। চলতি মৌসুমে এসব বাগান থেকে 300 মেট্রিক টনের বেশি মধু সংগ্রহ করা হবে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।